আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় হলো মুক্তিযোদ্ধাদের 30% কোটা পুনর্বহালের বিষয়টি। তো আজকে এই মুহূর্তে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তবে তার আগে এই কোটার বেসিক কিছু কথা অতি সংক্ষেপে বলা জরুরি মনে করছি, কারণ অনেক হয়তো নাও জানতে পারেন। 2018-র আগে 56% কোটা বহাল ছিল। কি কি? সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা 30%, 30% কোটা, নারী 10%, তারপর জেলা কোটা ছিল 10%, তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল 5% এবং প্রতিবন্ধীদের ছিল 1%। এই ছিল 56%। এরপরে কোটা আন্দোলন হয় 2018-এ, সবাই জানেন। ব্যাপক আন্দোলন হয়, কোটা সংস্কারের আন্দোলন। দীর্ঘ 7 মাস চলে এই আন্দোলন। এর ফলশ্রুতিতে আদালত একটা সময় গিয়ে রায় দেয় যে সকল ধরনের কোটা বাতিল হবে। নবম গ্রেডের যে প্রথম শ্রেণী এবং দশম গ্রেড থেকে শুরু করে 13তম গ্রেড, এই যে দ্বিতীয় শ্রেণী, এই দুটোর ক্ষেত্রে কোনো ধরনের কোটা অনুসরণ করা হবে না। এরই পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র জারি করেন যে এখন থেকে কোনো ধরনের কোটা অনুসরণ করা হবে না, সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেড, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে। কিন্তু এবার যেটা হলো সেটা হলো ওই রায়ের পরে 2021 সালের শেষের দিকে মুক্তিযোদ্ধার 7 জন সন্তান, সূর্য সন্তান, তারা এই 7 জনে রিট করে এই রায়ের বিরুদ্ধে। ফলশ্রুতিতে অনেকদিন চলে এই যুদ্ধ। অবশেষে গতকাল আদালত রায় দেয় তাদের আগের যে রায়টা ছিল সেটা অবৈধ। বর্তমানে 30% যে মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে সেটা বহাল থাকবে। এবার লাখ টাকার প্রশ্ন, এই রায়ের ফল কি এই পুরো 56%ই বহাল থাকবে নাকি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের যে 30% সেইটা বহাল থাকবে? কিন্তু এই বিষয়টা ক্লিয়ার নয়, আদালত নিজেও ক্লিয়ার করে নাই। এটা সবাই দোয়াশার মধ্যে রয়েছে। আমি নিজেও অনেকের সাথে আলাপ করেছি, সবাই দোয়াশা যে এটা তো ক্লিয়ার নয়। তারা ক্লিয়ারই করে নাই যে আদতে শুধুমাত্র মুক্তিযোদ্ধা বহাল থাকবে নাকি পুরোটাই বহাল থাকবে। এটা একটা বড় প্রশ্ন। এটার জন্য সবাই অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার ছাড়া আর কিছুই নেই। এবার আমার নিজের কিছু দর্শন, নিজের কিছু ফিলোসফি বলতে পারি এটা আদৌ ঠিক কিনা। প্রথমত, আদালত এটা নিয়ে বেশি কিছু বলার নেই, আদালতের রায়ের বিরুদ্ধে। তবে দেখেন, কিছু লজিক্যাল বিষয় রয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছে মোটামুটি এই মুহূর্তে 52 বছর অতিক্রম হয়ে গিয়েছে। এই 52 বছর যাবৎ একটা গোষ্ঠী এই মুক্তিযোদ্ধারা বিশেষ সুবিধা পাচ্ছে, কিন্তু এই মুক্তিযোদ্ধারা কি অনন্তকাল সুবিধা পাবে? এর কি কোনো শেষ নাই? 2 নম্বর বিষয়, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা বিশেষ সুবিধা পাবে, নিশ্চয়ই এই ইন্টেনশন নিয়ে মুক্তিযুদ্ধ করেনি। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই যে 56% কোটা, এই সমগ্র বাংলাদেশের মানুষের মোট জনসংখ্যার 2% মানুষ শুধুমাত্র এই ফল ভোগ করবে। 56%, সহজ কথা, 2% মানুষের জন্য 56% কোটা। অন্যদিকে 98% মানুষের জন্য 44%। মানে চিন্তা করেন কি পরিমাণ বৈষম্য, কি পরিমাণ মানে লজিকহীন বিষয়। মানে এটা ভাবা যায় না যে আপনি 44% 98% মানুষের জন্য, বাকি 2%-এর জন্য 56%। মানে এর থেকে আমার মনে হয় বড় আর কিছু নাই, যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে এটা কতটা লজিক বা লজিকহীন বিষয়। এট লাস্ট শেষ কথা, আমাদের আসলে তেমন কিছু করার নেই, শুধু লজিকই দেখাতে পারি। আপনাকে এই বিপরীত বা এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই পরিশ্রমটা করতে হবে, নিজের পরিশ্রমের উপরেই বিশ্বাস রাখতে হবে। এছাড়া আপনার হাতে আর কিছু নেই। মধ্যবিত্তদের বা স্বপ্নবাজদের যুদ্ধের মধ্যেই যেতে হয়। সো পরিশ্রমটাই করেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন।